গভীর ঘন জঙ্গল। আর এই জঙ্গলে বাস করত একটি হিংস্র বাঘ। বাঘটি ছিল খুব লোভী এবং দুষ্টু টাইপের। আর বাঘটি শুধু সারাদিন খাই খাই করে থাকতো। আর বাঘটি সারাদিন চিন্তা ভাবনা করত যে সে শেয়ালকে দিয়ে তার শিকার তৈরি করবে। পাশের জঙ্গলে বাস করত সেই দুষ্টু শেয়াল। এই শেয়ালটির সবসময় চিন্তা থাকতো বাঘকে দিয়ে শিকার করিয়ে সে একা একাই ভোগ করবে। না, এভাবে আর না খেয়ে থাকা যায় না। আর এভাবে আমি না খেয়ে কতদিন বা থাকবো? আমাকে তো যে কোনো একটি শিকার বের করতে হবে। ওদিকে না জানি বাঘ মামা একা একা সব শিকার খেয়ে ফেলছে। যাই, গিয়ে দেখে আসি বাঘ মামা কি করছে। এই বলে শিয়াল সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেল বাঘ মামার কাছে। তারপর শিয়াল চলে এলো বাঘ মামার কাছে। তারপর সে বাঘ মামার সামনে দাঁড়িয়ে বলল, বাঘ মামা, তুমি কেমন আছো? আমি তো ভালো নেই। আমি বিগত দিন শিকার না ধরে না খেয়ে পড়ে আছি। এখন তুমি একটা ব্যবস্থা করো। কি যে বলিস ভাগ্নে, তোর মতো তো আমারও একই অবস্থা। এখন আমিও না খেয়ে আছি। এখন তুই যা, একটা শিকারের ব্যবস্থা কর। তা না হলে আমরা দুজনেই না খেয়ে মরে যাব। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, তুমি কোনো চিন্তা করো না। আমি তো এখনো আছি নাকি তোমার ভাগ্নে। তুমি একদমই চিন্তা করো না। আমি দেখি কোথাও গরু ছাগল আছে কিনা। আরে ভাগ্নে, তুই তাড়াতাড়ি যা, আর দেরি করিস না। আমার আর তর সইছে না। আমি কিন্তু অনেক দিন না খেয়ে আছি। তুই তাড়াতাড়ি মাঠে গিয়ে দেখ কোথাও গরু ছাগল বাঁধা আছে কিনা। তুই তাড়াতাড়ি যা। তারপর শিয়াল বাঘের কথা মতো চলে গেল মাঠের দিকে, কোথাও গরু ছাগল আছে কি না দেখার জন্য। তারপর শিয়াল সোজা মাঠে চলে এলো। এসে দেখলো মাঠে একটি ছাগল ঘাস খাচ্ছে। ছাগল ভাইয়া, তুমি এখানে একা একা কি করছো? আর এই মাঠে তো খুব বেশি একটা ঘাসও নেই। তোমার এই ঘাস খেয়ে পেটও ভরবে না। তুমি আমার সাথে চলো, সেখানে মেলা ঘাস আছে। কি বললে শিয়াল ভাই তুমি? অন্য মাঠে এর থেকেও বেশি ঘাস আছে? তাহলে তো আমি এখন তোমার সাথে যাব। কিন্তু আমার ছানারা তো বাসায় রয়েছে, তারা কি করবে? আরে ছাগল ভাইয়া, তুমি ওটা নিয়ে একদম চিন্তা করো না। দরকার হয় তোমার ছানা দুটোকেও তুমি আমার সাথে নিয়ে চলো। দেখবে ওখানে অনেক ঘাস, যা তুমি খেয়েও শেষ করতে পারবে না। শিয়ালের এমন তাড়াহুড়োর কথা শুনে ছাগলটির মনে সন্দেহ ঢুকে গেল। তারপর সে ছাগলটি মনে মনে বলল, এই শিয়ালটা এমন তাড়াহুড়ো করছে কেন? আমার তো শিয়ালের কথা শুনে সুবিধা মনে হচ্ছে না। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কারণ আমি জানি এই শিয়ালের সাথে বাঘের ভালোই সম্পর্ক। সে বাঘকে দিয়ে আমাকে খাওয়াবে না তো? আরে কি হলো ছাগল ভাইয়া, এত চিন্তা ভাবনা করছো কেন? তুমি তাড়াতাড়ি চলো, না হলে তো সন্ধ্যা হয়ে যাবে। আর তুমি যদি বেশি করে ঘাস না খাও, তাহলে তো তোমার দুধও হবে না। তখন তো তোমার ছানারা না খেয়ে পড়ে থাকবে। তুমি তাড়াতাড়ি চলো। শিয়ালের এমন কথা শুনে ছাগলটি ভয় পেয়ে গেল। তারপর সে শিয়ালকে বলল, শিয়াল ভাই, আমি আজকে যেতে পারবো না, কারণ আমি খুবই অসুস্থ। আমার শরীরটা খারাপ লাগছে। আমি না হয় কালকে তোমার সাথে চলে যাব। তুমি আজকে যাও, আমি কালকে ঠিকই তোমার সাথে যাব। তারপর শিয়ালটি ছাগলটির কথা শুনে মনে মনে বলল, না, এই বেটাকে তো দেখছি কোনো মতেই পটাতে পারছি না। এখন আমি কিভাবে যে একে বাঘ মামার সামনে নিয়ে যাব? আচ্ছা ঠিক আছে ছাগল ভাইয়া, তুমি তাহলে এখানে ঘাস খাও। আর কালকে কিন্তু ঠিকই তুমি আমার সাথে যাবে। সেই মাঠে অনেক ঘাস আছে। আমি তাহলে এখন চললাম, বাই। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। তারপর শিয়াল চলে যাওয়াতে ছাগলটি তার মতলব বুঝতে পারল। তারপর সে ছাগল বলে উঠল, ওরে দুষ্টু শিয়াল, তুই কি ভেবেছিস আমি তোর মতলব বুঝতে পারবো না? তোর মতলব আমি ঠিকই বুঝে গেছি। আমি বাঘ মামার কাছে এখনই চলে যাব। তুই কি ভেবেছিস বাঘ মামাকে দিয়ে আমাকে খাওয়াবি? না না, আমি কি এমন ভাবে বলবো যাতে বাঘ মামা তোকে খায়?
তারপর সোজা ছাগলটি বাঘের কাছে চলে এলো। ছাগলটিকে দেখে বাঘ বলে উঠল, আরে আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতে জল। শিকার দেখছি আমার সামনে এসে নিজেই ধরা দিয়েছে। কিরে ছাগল, ব্যাপার কি? আজকে দেখছি তুই আমার কাছে এসে ধরা দিয়েছিস। তুমি আমাকে খেও বাঘ মামা, তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি তোমার কাছে একটা নালিশ করতে এসেছি। আমার কাছে নালিশ করতে এসেছিস? ও আচ্ছা, বল তাহলে তুই কি নালিশ করতে এসেছিস? বাঘ মামা, শিয়াল ভাই কাল আমার বাসায় গিয়েছিল, গিয়ে আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। আমি তোমার কথা বলতেই সে বলল তুমি নাকি বুড়ো হয়ে গেছো, তুমি নাকি তার সাথে আর পেরে উঠবে না। এই বলে সে আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। কি, ওই শিয়াল এই কথা বলেছে? ওই শিয়ালের এত বড় সাহস! ও আজকে আসুক বেটা, তারপর ওকে মজা দেখাবো। এই কথা বলতে বলতে সেখানে সেই শিয়ালটি চলে এলো। আরে বাঘ মামা, শিকার তো দেখছি তোমার সামনে, তুমি এখনো দেরি করছো কেন? খেয়ে ফেলো। আরে হ্যাঁ ভাগ্নে, শিকার তো আমার সামনে, কিন্তু শিকার হলো ছাগল না। আজকে শিকার হবি তুই। তুই নাকি বলছিস আমি তোর সাথে শক্তিতে পারবো না, আমি নাকি বুড়ো হয়ে গেছি। আরে না না বাঘ মামা, আমি কখনোই এমন কথা বলি নাই। এই ছাগলটি তোমার আমার মাঝে ফাটল ধরাবে বলে এই মিথ্যা কথাগুলো বলেছে। ছাগলটি আমাকে মিথ্যা কথা বলেনি, মিথ্যা কথা বলছিস তুই। তুই হলি দুষ্টু লোভী শিয়াল। তোর মতো পাজিকে আমি এখনই শিক্ষা দিয়ে ছাড়বো। এই দুষ্টু শিয়াল, দাঁড়া দাঁড়া, আমি এখনই তোকে খেয়ে ফেলবো। এই দুষ্টু শিয়াল, পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া, আমি তোকে এখনই খেয়ে ফেলবো।